যে আমরা একটি স্থায়ী শিক্ষা কমিশন চাই। এই শিক্ষা কমিশনের এই কমিশনের মতো নয়, ইটস এ প্যারালাল টু দ্য এডুকেশন মিনিস্ট্রি, কনস্টিটিউশনালি এম্পাওয়ার্ড হবে। 5 ইয়ার্সের জন্য একটা শিক্ষা কমিশন থাকবে, তারা ক্রমাগত শিক্ষা মন্ত্রণালয়কে এক্সিকিউটিভ পাওয়ার থাকবে না, কিন্তু তারা রিপোর্ট, সাজেশন অ্যান্ড রিসার্চ করে শিক্ষাকে কিভাবে যুগ উপযোগী বিশ্বায়নের সাথে তাল মিলিয়ে চলা যায় সেই জন্য একটা পার্মানেন্ট শিক্ষা কমিশনের কথা বলা হয়েছিল। তাহলে সেটি তারা করেনি, বরঞ্চ শিক্ষার্থীর ধমকে পরীক্ষা উঠিয়ে দিয়েছে। আজকে দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় 94% ফেইল করেছে, 1 লক্ষের বেশি জিপিএ ডাবল এ পেয়েছে যারা, মানে এসএসসি এসিতে জিপিএ A+ পেয়েছে, তারাও পরীক্ষায় ফেল করেছে বিজ্ঞান অনুষদে। তো কোন শিক্ষার দিকে যাচ্ছি? সেই দিক দিয়ে আমি যদি বিচার বিবেচনা করি তাহলে মনে করি যে এই সরকার শিক্ষাকে অগ্রাধিকার না দিয়ে এমন সব ইস্যুতে অগ্রাধিকার দিচ্ছে। ধরুন এই যে নারী কমিশনের যে রিপোর্ট তারা দিচ্ছে, দেওয়ার আগেই আমরা দেখছি রাজপথে মানুষ নেমে যাচ্ছে। কিন্তু আমরা তো চেয়েছিলাম শিক্ষা দেওয়া। একটা ছোট্ট কথা মনে পড়ে আমার, ঢাকা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে বুয়েটের ভিসি আমরা বানাবো এবং সিনিয়রিটি বেসে বানাবো। ডক্টর ওসমান ফারুক, আমি নাম বললাম না, যে যিনি সিনিয়র হওয়ার যোগ্যতা, ওনাকে নিয়ে আসলাম আমাদের মন্ত্রণালয়, ওনাকে বললাম দায়িত্ব নিতে, উনি বললেন মাপ চাই, আমি একাডেমিশিয়ান, আমি কেন দায়িত্ব নেব ভিসি হওয়ার? কিন্তু আজকের প্রেক্ষাপটে এই ভিসি নিয়োগের ব্যাপারে কত না তদবির হয়েছে। কেন এই তদবিরের ভিতরে ভিসি নিয়োগ করা হলো? প্রত্যেকটা ভিসি কোনো না কোনো দল, কোনো না কোনো ব্যক্তি বা কোনো নতুন দল রিকোয়েস্ট করে, তাদের তদবির করে, কোথাও কোথাও ভিসিতে অনেক রকম উচ্চকের কথাও আমরা শুনেছি।